নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। প্রাইমারি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে যে গত 28শে নভেম্বর কিন্তু এনআইওএস ডিএলএড ভার্সাস রেগুলার ডিএলএড এর মধ্যে যে মামলাটি ছিল সেই মামলাটির নিষ্পত্তি ঘটেছে এবং সেখান থেকে আমরা জেনেছি যে 18 মাসের যে ডিএলএড কোর্সটা অর্থাৎ এনআইওএস ডিএলএড কোর্স যারা করেছে তারা কিন্তু প্রত্যেকে বাদ পড়বে। তো সেটা নিয়েই কিন্তু একটা এনসিটির তরফ থেকে একটা নোটিশ মানে প্রোভাইড করা হয়েছে। তবে অবশ্যই এটা এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে না বা সেখানে কিন্তু এটাকে প্রোভাইড করা হয়নি। এটা জাস্ট মানে কারোর উদ্দেশ্যে এটাকে কিন্তু প্রোভাইড করা হয়েছিল, অর্থাৎ কেউ হয়তো আরটিআই করে জানতে চেয়েছিল, তো সেরকম হতে পারে। তো সেই জন্য মোটামুটি এখানে দেখো পুরো উল্লেখ রয়েছে বিষয়টা, সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে এই নোটিশের মধ্য দিয়ে। এটা দেখতে পাচ্ছ 14/12/2023 অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশে কি লেখা রয়েছে তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ স্যার বা ম্যাডাম, তারপর রয়েছে দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট মে রেফার দ্য জাজমেন্ট ডেট 28/11/2023 পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন্ডিয়া SLP নম্বর 2358/384 অফ 2022। অর্থাৎ মানে কি বলতে চেয়েছে যে আবেদনকারী কিন্তু 2023-এর 28শে নভেম্বরের যে রায়টা মানে আমাদের সুপ্রিম কোর্টের যে রায়টা সেই রায়টাকে দেখাতে পারে। আর এসএলপি নম্বরের যে রায়টা এই এত তারিখে মানে প্রোভাইড করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই রায়টাকে কিন্তু দেখাতে পারে বা সেই রায়টাকে মানে মান্যতা দিতে পারে, এরকমটাই কিন্তু নোটিশটা প্রোভাইড করা হয়েছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম কি যে এনআইওএস ডিএলএড যারা রয়েছে, ঠিক আছে, এনআইওএস ডিএলএড যারা রয়েছে তাদেরকে বাদ দেওয়ার কথাই কিন্তু এক ক্ষেত্রে এনসিটিই বলল। তো আশা করছি তোমরা প্রত্যেকেই জানো গত 28শে নভেম্বরে কি রায়টা প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে এনআইওএস ডিএলএডরা কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয়। তো হয়তো কেউ জানার আরটিআই করে জানতে চেয়েছিল যে তাদের হয়তো রিক্রুটমেন্ট হবে, সেই জন্য হয়তো এনসিটির কাছ থেকে জানতে চেয়েছিল যে এনআইওএস ডিএলএড যারা রয়েছে তাদেরকে কি আমরা নিযুক্ত করব নাকি, ঠিক আছে। তো তার পরিপ্রেক্ষিতে সম্ভবত এনসিটির তরফ থেকে হয়তো এই নোটিফিকেশানটি প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু বাই ইমেলের মাধ্যমেই কিন্তু পাঠানো হয়েছে, এটা কিন্তু একদম তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রোভাইড করা হয়নি, ঠিক আছে। এটুকু তোমাদের কাছে বারবার বলছি। তো এটা রিয়েল নাকি ফেক এখনও পর্যন্ত কিন্তু এটা জানা যায়নি, তবে সবাই যেটা বলছে যে এটা কিন্তু রিয়েল, ঠিক আছে। এটা কিন্তু আরটির মাধ্যমে জানতে চেয়েছিল আর এনসিটি কিন্তু এটা জানিয়েছে এরকমভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এনআইওএস ডিএলএডরা কিন্তু এক ক্ষেত্রে বাদই পড়লো, এটা কিন্তু এনসিটিও মেনে নিল। তো আশা করছি বুঝতে পেরেছো কিটা বোঝাতে চাইলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।